আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ। আজকে আমাদের সফর হচ্ছে উড়িষ্যা। এটি 1970 থেকে 1971 সালের দিকে সন্দ্বীপের উত্তর পশ্চিম দিকে মেঘনা নদীর মোহনা একটি দ্বীপ জেগে ওঠে। দ্বীপের জন্মের কিছুদিন পর সন্দ্বীপের জনগণ এখানে এসে দেখতে পায় দ্বীপের মাঝখানে সব সবুজ ঘাস আর ঘাস। আর এই ঘাসকে সন্দ্বীপের আঞ্চলিক ভাষায় উড়ি বলা হয়। আর এই উড়ি ঘাস থেকে এর নামকরণ করা হয় উড়িচ্ছর। আমরা যদি ইতিহাস একটু চিন্তা করি, তৎকালীন সন্দ্বীপের কৃতি সন্তান কালাফানিয়া ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আসাদুল হক চৌধুরী প্রকাশ সাহেব সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে নদীর সিকিস্তি ভূমিহীন মানুষদেরকে 1980 থেকে 1981 সালে উড়িচ্ছরে এনে বসতি করে দেন। 1985 সালের বন্যা, 1991 সালের ঘূর্ণিঝড়, 2007 সালের সিডর, 2009 সালের আইলার মতো বড় বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে উড়িষ্যর, যার মধ্যে 1985 এবং 1991 সালের দুর্যোগে এই উড়িষ্যরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। উড়িষ্যার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন মরহুম আসাদুল হক চৌধুরী, প্রকাশ সাহেব নিউয়ার সহধর্মিণী মিসেস তাহমিনা চৌধুরী। প্রিয় বন্ধুরা, আমরা বলতে বলতে উড়িষ্যার এসে পৌঁছলাম। এখানে আমরা ডলার থেকে আমরা নামলাম। আমাদের সাথে প্রায় 40 থেকে 45 জন ছিল। এখানে আমাদের সাথে বিশেষ করে আমার সহকর্মী জনাব আবু সাইদ এবং জনাব আব্দুল হান্নান এবং আমাদের বন্ধু লোকমান হোসেন এবং সহ দাগুন মিয়ার কিছু শিক্ষক আমাদের সাথে যুক্ত হয়েছেন। বন্ধু, কেমন লাগছে উড়িষ্যার এসে? ভালোই লাগতেছে, অনেকদিন পরে আসলাম। উড়িষ্যার তো আমরা আগে যেভাবে আসছি এদিকে মনে হয় যে আরো অংশ ছিল, কিন্তু ভেঙে গিয়েছে। এভাবে তো আসলে ভাঙতেছে। দৃশ্য দেখি না, এখন মনে হচ্ছে যে আস্তে আস্তে ভাঙতেছে, তবে এত জোরালো না। উড়িষ্যার শিক্ষা ব্যবস্থা, উড়িষ্যার ইউনিয়নের সাক্ষরতার হার হচ্ছে 26.40% এবং এই ইউনিয়নে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, 4টি প্রাথমিক বিদ্যালয়, একটি আনন্দ স্কুল ও 5টি ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা রয়েছে। এদের মধ্যে উড়িষ্যার মাধ্যমিক বিদ্যালয় উল্লেখযোগ্য। এখানকার হাট বাজার, বিশেষ করে উড়িষ্যার ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজারগুলো হলো জনতা বাজার, বাংলা বাজার, কলোনি বাজার, মিয়া বাজার, নতুন বাজার, সমিতির হাট, খায়ের মার্কেট ও রাজীব বাজার। বন্ধুরা, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উড়িষ্যার একবারে দক্ষিণ অংশে, যেটি সন্দ্বীপ এলাকার ভিতরে পড়ে। এখানে আমাদের টিমে যারা রয়েছেন প্রত্যেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই ফাঁকে আমি আছি, নদীর ফাঁকে একটু নিজেকে রিফ্রেশ করার চেষ্টা করতেছি। এখানে আমাদের সাথে রয়েছে লোকমান ভাই, হান্নান ভাই, আবু সাইদ ভাই। ওনারা ফটো সেশনে ব্যস্ত। পাশে আমাদের সাথে আমাদের টিম মেম্বার বাকিরাও আছেন। ওনারা দাগুন মিয়ার একটা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবিন্দু আমাদের সাথে উড়িষ্যা ঘুরতে আসছেন। আপনারা জানেন উড়িষ্যার বিশেষ করে ঘোরার জন্য সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে শীতকালীন সময়ে, বিশেষ করে বৈশাখ মাসে। আপনারা যারা প্রতিনিয়ত আসা যাওয়া করে তাদের জন্য ঠিক আছে, আপনারা যারা কখনো যান না আপনাদের জন্য এই সময় আসা উচিত না। বিশেষ করে বৈশাখ মাসে যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। বন্ধুরা, এটি হচ্ছে সন্দ্বীপ ঘাট। এখান থেকে বিশেষ করে উড়িষ্যা এবং সর্পগ্রা কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন মানুষজন সন্দ্বীপ এখান দিয়ে যাতায়াত করে। এখানে সকাল 8টা থেকে ট্রলার ছাড়ে, আবার বিকেলে একবার ছাড়ে, 2বার আসা যাওয়া করে। এখানে যেভাবে নদী ভাঙন দেখা দিচ্ছে, মানে একবারে ভাঙতে ভাঙতে অনেকাংশ উড়িষ্যার ভেঙে গিয়েছে। এটি হচ্ছে দক্ষিণে একদম সন্দ্বীপ ঘাট। তো এখান থেকে একজন ট্রলারে করে সন্দ্বীপ গেলে জনপ্রতি 250 টাকা ভাড়া। এখানে পাশে রয়েছে একটি টং দোকান, যেখানে হালকা চা নাস্তার ব্যবস্থা রয়েছে। এখানে তেমন একটা দোকানপাট নাই, বিশেষ করে যাত্রী ছাউনি হিসেবে এটি ব্যবহৃত হয়। ও আচ্ছা আচ্ছা, এখানে এটা তো পানিও তো মনে অনেক দূর থেকে কষ্ট করে আনেন কেন? পানি আসলে অনেক কষ্টদায়ক। ডেলি বেচা কিনে কিরকম হয়? এগুলা কত করে বেচেন? 10 টাকা প্যাকেট 10 টাকা, না, অনলি ফিস 10 টাকা কেন? আচ্ছা আচ্ছা, ডেলি বেচা কিনে কিরকম হয় আপনার এখানে? যাক, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই। ও